গুড ইভিনিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে আমি ডিনারের জন্য একটা অথেন্টিক স্টাইলের চিকেন রেসিপি বানিয়ে নিয়েছি। চলো এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই রেসিপি শুরুর জন্য আমি কিন্তু প্রথমেই কিছুটা পরিমাণ মশলা বেটে নিয়েছিলাম। যেমন নিত্যদিনের মাংস রান্নার মশলা হয় আদা রসুন লঙ্কা, সেটাই। লঙ্কাটা ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খাও সেরকম দেবে। এই মশলা বাটতে বাটতেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নেব। বন্ধুরা, আমার ব্লগগুলো, এই রেসিপিগুলো সব কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টেই তো উৎসাহ পাবো নতুন নতুন ব্লগ বানাবার। আর তাছাড়া তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাইছো সেগুলোও একটু জানাও। দেখো, দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলা বাটা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। চলো এবার চলে যাই মাংসটার দিকে। মাংসটা আমি এখানে ধুয়ে রেখেছি, আর যে পেঁয়াজ কুচিটা লাগবে সব পেঁয়াজ কুচিটাই আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বাটা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা পরিমাণ মাংস রান্নার জন্য লবণ লাগবে আমি সবটাই এখনই দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার এই সব কটা মশলাকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে একটু সময় ধরে, যাতে সম্পূর্ণ মশলাটা মাংসর সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। এইভাবে এটা ভালোভাবে ম্যারিনেট করার জন্য মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা বা পারলে 1 ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি এটাকে এইভাবেই কিন্তু মাখার পর ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে মাংসটা খুব নরম হয়ে যায় আর ম্যারিনেশনটাও ভালো হয়। 1 ঘন্টা পর আমি চলে এলাম। এই যে দেখো, এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সর্ষের তেলই ইউজ করেছি। দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দেবো 2টো তেজপাতা। আমাদের বাঙালিদের তো আবার আলু ছাড়া চলে না, তাই জন্য আমি বেশ কয়েকটা আলু ছাড়িয়ে রেখে এগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, যাতে আলুটার ভেতরে একটু নুনও ঢুকে যায় আর নরমও হয়ে যায়। এবার এই আলুটাকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি সম্পূর্ণ ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এটাকে কিন্তু মাঝে মাঝেই ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু মশলা থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসবে। আমি এর সঙ্গে 2টো টমেটো কুচিও এই সময় দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতে মাংস থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম গরম মশলা, কারণ মাংসটা প্রায় 60% রান্না হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু চিকেন মশলা। এইভাবে বারবার নাড়াচাড়া করতে করতেই মাংস সেদ্ধর জন্য কিন্তু কোনো রকম জল লাগবে না। এই অবস্থায় আমি এই তেজপাতা 2টো উঠিয়ে নেব, কারণ তেজপাতার ফ্লেভার অলরেডি এর মধ্যে চলে গেছে, আর নতুন করে দেবার দরকার নেই। এবার এই অবস্থাতেই আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, যাতে মাংসটা বাকিটা হতে হতেই আলুগুলোও সেদ্ধ হয়ে যায়।
দেখতেই পাচ্ছ মাংস থেকে কতটা জল বেরিয়ে এসেছে। মাংস সেদ্ধর জন্য কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, কিন্তু এরপরে আমি এর মধ্যে একটু পরিমাণে জল দিয়ে দেব। মাংসটা দেখো পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে আর মশলাটাও তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কসুরি মেথি। জলটা দেওয়ার কারণ হলো কসুরি মেথির ফ্লেভারটা ফুটতে ফুটতে যাতে মাংসের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তাহলে বন্ধুরা দেখতেই পেলে আজকের রান্নাটা কতটা সহজ, কতটা তাড়াতাড়ি করা যায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু আমার জন্য পাওনা রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য তো রইল অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা চলো আজকের মতো